চ্যানেল সমাধান। আজকে আমরা টেন্সের 5 নম্বর পার্ট অর্থাৎ এবার আমরা শুরু করে দেব পাস্ট টেন্স। তো পাস্ট টেন্সের 4টা ভাগের মধ্যে আমরা প্রথমেই কি করছি, প্রথমেই করব পাস্ট ইনডেফিনাইট বা সাধারণ অতীত। এর রুলস অনেকটা আমাদের সিম্পল প্রেজেন্টের মতো। দেখি কীরকম, আগে দেখে নিই যে সাধারণ অতীত কাকে বলে। অতীতে সাধারণভাবে কোনো ঘটনা ঘটে থাকলে যার ফল অতীত, অর্থাৎ ঘটনাটা হয়ে গেছে, ঘটনাটা শেষ হয়ে গেছে, তার ফল এখন অতীত। যেমন উদাহরণ হিসাবে দাদু রোজ মর্নিং ওয়াকে যেতেন অর্থাৎ অতীতে কাজটি করে ফেলেছেন। তো যার ফল অতীত হয়ে গেছে সেটাকেই কি বলা হয়, সাধারণ অতীত বা পাস্ট ইনডেফিনাইট। এবার পাস্ট ইনডেফিনাইটকে আমরা বাংলা ভাষায় কিভাবে চিনব? বাংলাতে চেনার উপায় হলো ক্রিয়াপদের শেষে তাম, ত, তেন, যেমন এখানে যেতেন, খেতেন, খেত, যেতাম, আসতো, আসতাম, বা ল, খেলাম, গেলাম, ঠিক আছে, লেন ইত্যাদি থাকলে সেটাকে আমরা কী হিসাবে চিনতে পারবো? পাস্ট ইনডিফিনাইট টেন্স বা সাধারণ বর্তমান হিসেবে, সাধারণ অতীত হিসাবে চিনতে পারবো। এবার প্রত্যেকটা টেন্স আমরা যখন তার দিয়ে সেন্টেন্স কনস্ট্রাক্ট করি তার একটা রুল আছে, এবং সেই রুলটা কি, এখানে পাস্ট ইনডিফিনাইট বা সাধারণ অতীতকালের নিয়মটা কি, এই নিয়মটা না জানলে কিন্তু আমাদের ট্রান্সলেট করতে প্রচণ্ড অসুবিধা হবে। তাহলে নিয়মটা দেখে নিই। নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এবার ভার্বের সাবজেক্ট আমরা কি জানি, ক্রিয়াপদকে কে বা কি দিয়ে প্রশ্ন করলে চলে আসছে সাবজেক্ট, অবজেক্টও জানি। এবার ভার্বের পাস্ট ফর্ম কি, আমরা ভার্বের পাস্ট ফর্ম পড়ি, যখন ভার্বের লিস্ট পড়ি তখনই পড়ি। যেমন গো, ওয়েন্ট, গন। এই যে ওয়েন্টটা অর্থাৎ সেকেন্ড ফর্মটা ভার্বের লিস্টে, এটাকেই বলা হয় ভার্বের পাস্ট ফর্ম। তো এখানে আমরা একটা কনস্ট্রাক্ট করি সেন্টেন্স, দাদু রোজ মর্নিং ওয়াকে যেতেন। তাহলে এখানে সাবজেক্টকে ডেফিনেটলি দাদু, তাই সাবজেক্টটা বসে গিয়ে হবে কি গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডপা। ওকে, এবার আমাদের ভার্বের পাস্ট ফর্ম যেতেন। তো যাওয়া ইংলিশ কি গো, আর গো এর পাস্ট ফর্ম কি ওয়েন্ট। ওয়েন্ট, এবার গো বা ওয়েন্টের পর অলওয়েজ কি বসে একটা টু। তো গ্র্যান্ডপা ওয়েন্ট টু, কিসে যেতেন না মর্নিং ওয়াক। তাহলে এগুলো অবজেক্ট পার্ট বসে যাচ্ছে। আর প্রত্যেক দিনটা কি হয়ে যাচ্ছে এভরি ডে। ও মর্নিং ওয়াক না লিখে জগিংও লিখতে পারি। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার কিভাবে সেন্টেন্স এর সাহায্যে কনস্ট্রাক্ট করছি। ওকে, আচ্ছা, এইবার এই যে আমরা যে স্ট্রাকচারগুলো শিখছি বা রুলগুলো শিখছি, সেই রুলগুলো সব পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া আছে। তো এগুলো এখন কপি না করলেও চলবে, জাস্ট পিডিএফটাতে গেলেই আমরা সব রুলস উইথ এক্সাম্পল সব পেয়ে যাব। তো এবার আমরা শিখবো হচ্ছে গিয়ে নাবাচক বাক্য। নাবাচক বাক্য বা নেগেটিভ বাক্য লিখতে গেলে সাধারণ অতীতে কিন্তু একটা নিয়ম আছে, সেই নিয়মটা না শিখলে আমরা খুব কনফিউজ হব। শুধুমাত্র নট বা নো ইউজ করব, কিন্তু আসলে সেন্টেন্সটা ঠিকঠাক মতন গঠন হবে না, সেন্টেন্সটা কিন্তু ভুলভাল গঠন হয়ে যাবে। এবার দেখি নিয়মটা কি। নিয়মটা হলো সাবজেক্ট প্লাস ডিড নট। না করতে গেলে কি আসছে ডিড নট, প্লাস এবার ভার্ব। এইবার কিন্তু ভার্বের পাস্ট ফর্ম হচ্ছে না, নোটিস করে দেখো। এইবার আমরা ভার্বের পাস্ট ফর্ম লিখছি না, কেন? কারণ ভার্বের পাস্ট ফর্মের বদলে আমি এখানে একটা কি বসিয়ে দিচ্ছি ডিড নট, সেই জন্য এখানে আর ভার্বের পাস্ট ফর্ম বসছে না। তারপর কি চলে আসছে অবজেক্ট, তারপর চলে আসছে হচ্ছে গিয়ে অবজেক্ট। তো এখানে যে সেন্টেন্সটা লিখে রেখেছি সেটাকে কনস্ট্রাক্ট করি। কি হচ্ছে, সে মাছ পছন্দ করতো না। অবশ্যই একটা সাধারণ অতীত, করতো না। এবার এটাকে কি করে কনস্ট্রাক্ট করব, সাবজেক্ট আমার কে সে, তাই লিখে দিচ্ছি
শি, আমি মেয়ে তো তাই বারবার শি লিখি। তো শি এবার মাছ পছন্দ করতো না, ক্রিয়াটা কি পছন্দ করতো না, এবার না আছে তার জন্য কি বসিয়ে দেবো ডিড নট, তাই কি হয়ে যাচ্ছে ডিড নট। আর এই ডিড নটটা কিন্তু পাস্ট ইনডিফিনাইট টেন্সের সাথেই শুধু যাবে, ঠিক আছে, পাস্ট টেন্সের অন্য কোনো টেন্সের সাথে কিন্তু ডিড নট যায় না। তো সেই ডিড নট পছন্দ করা ইংলিশ লাইক, আর আমরা লাইকের মেইন ভার্বটাই লিখছি, পাস্ট ফর্ম লাইকড লিখছি না। শি ডিড নট লাইক ফিশ, বোঝাতে পারছি। আর যদি এটা পজিটিভলি লিখতাম, ভেবে দেখো এটা যদি করতো হতো তাহলে লিখতাম শি লাইকড ফিশ, কিন্তু যেহেতু এখানে না ইউজ করছি, নার জন্য ডিড নট ইউজ হচ্ছে, তাই এই ভার্বটার আর পাস্ট টেন্স কিন্তু হচ্ছে না। এটা কিন্তু খুব মনে রাখার একটা জিনিস। এবার আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সেরই কী করব, পজিটিভ ইন্টারোগেটিভ মানে হ্যাঁ বাচক প্রশ্ন। এটাও একটা ইম্পর্টেন্ট থিংস, যার জন্য আমরা যখন এই পাস্ট টেন্সে স্পেশালি সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনাইট টেন্স নিয়ে কাজ করি খুব প্রবলেম হয়। এই স্ট্রাকচারটা যদি মনে রাখি তাহলে পরবর্তীতে যে কোনো সাধারণ প্রশ্ন করতে আমাদের অসুবিধা হবে না। তো কী প্রশ্ন, স্ট্রাকচারটা কি, আগে বসে যায় ডিড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, আর এই ভার্বের কিন্তু পাস্ট ফর্ম বসে না, কি বসে মেইন ভার্বটা বসে যায়, অর্থাৎ লিস্টের প্রথম ভার্বটাই, তারপর অবজেক্ট, তারপর কোশ্চেন। দেখো আমরা সব জায়গায় যতবারই বই দেখি, বইতে একটাই রুল দেওয়া থাকে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই যে আলাদা আলাদা করে যে একটা টেন্স থেকেই 6 রকমের বাক্য লিখতে হয়, সেই নিয়মগুলো কিন্তু দেওয়া থাকে না। তো এই কনফিউশনটা ক্লিয়ার করার জন্য ভিডিওটা মন দিয়ে দেখতেই হবে। তো কোশ্চেন আমরা কনস্ট্রাক্ট করি সিম্পল, কি তুমি কি কলকাতায় বাস করতে, অতীতের কথা জিজ্ঞেস করছে। তো কোশ্চেন অনুযায়ী আমার প্রথমে চলে আসছে কি ডিড, লিখলাম ডিড, তারপর আমার সাবজেক্ট কে ইউ, তাহলে ডিড ইউ, এইবার বাস করায় ভার্ব কি লিভ, আর আমরা কিন্তু লিভের পাস্ট ফর্ম ইউজ করছি না, তাহলে ডিড ইউ লিভ, তারপর অবজেক্ট চলে আসছে ইন কলকাতা। গেট দ্যাট? এখানে কিন্তু কনস্ট্রাকশনের এই রুলগুলো মনে রাখতেই হবে, আর ওই যে বললাম এক্সাম্পল দেওয়া আছে দেখে কিন্তু প্র্যাকটিস করতেই হবে, না হলে কিন্তু এই সিম্পল পাস্ট টেন্স খুব সমস্যা। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ না বাচক প্রশ্ন, যদি আমার সিম্পল পাস্ট টেন্সে না বাচক প্রশ্ন করতে হয় সাধারণভাবে, তুমি কি মাছ খেতে না, তুমি কি দুর্গাপুরে থাকতে না, তো এই ধরনের প্রশ্ন করতে গেলে আমাকে কি করতে হবে, এখানে রুল সেম পজিটিভ ইন্টারোগেটিভ কোশ্চেনের মতোই, জাস্ট ডিডের পরে একটা কি অ্যাড হয়ে যাচ্ছে নট, ডিডের পর একটা নট অ্যাড হয়ে যাচ্ছে। তো সে কি পড়াশুনো করতো না, একটা না দেওয়া আছে, সাধারণ প্রশ্ন ইন্টারোগেটিভ সেন্টেন্স, জাস্ট কি লিখে দেব ডিড নট, বা আমি এটাকে শর্ট করে অর্থাৎ অ্যাপোজিশন ফর্মে কি লিখতে পারি ডিডন্ট। চলো কি আমরা এইভাবে লিখতে পারি আই এম কে আই এম, ডিডন্ট কে ডিডন্ট, ডু নট কে ডু নট, ডোন্ট, এইভাবে লিখতে পারি। তো লিখে তারপর হচ্ছে সাবজেক্ট কি আমার সে, তাহলে লিখে দিলাম হি, তারপর পড়াশুনো করা ইংলিশ হচ্ছে স্টাডি, তো স্টাডিটা মেইন ভার্বই বসে যাবে, তার কিন্তু পাস্ট ফর্ম অর্থাৎ স্টাডিড বসছে না, মেইন ভার্বই বসে যাচ্ছে। এইবার আমরা WH ওয়ার্ড দিয়ে পজিটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ ওয়্যার কোথায়, হু কে, ওয়াই কেন, ওয়েন কখন ইত্যাদি WH ওয়ার্ডের সাহায্যে পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্রশ্ন লেখা শিখব। দেখতে পাচ্ছ তাহলে একটা টেন্সের ভেতরেই কতগুলো নিয়ম লুকিয়ে আছে,
আর শুধুমাত্র একটা নিয়ম শিখে তারপর ওই টেন্সের সেন্টেন্স কনস্ট্রাক্ট করতে গেলে এই জন্যই আমাদের প্রচণ্ড অসুবিধা হয়। কিন্তু আমি যদি প্রত্যেকটা নিয়ম শিখে যাই তাহলে এই টেন্সের দ্বারা বাক্য কনস্ট্রাক্ট করা আমার জন্য কী হয়ে যাচ্ছে, খুবই সোজা হয়ে যাচ্ছে। তো এই যে 6টা নিয়ম আছে, এই নিয়মগুলো লিখে দেওয়া আছে, এক্সাম্পল দেওয়া আছে, পড়তে হবে এবং ওগুলো প্র্যাকটিস করতে হবে। ওকে, তো আগে এখানে বুঝে নিই। প্রথমে আমার চলে আসে WH ওয়ার্ড। ওকে, তারপর বসাতে হয় ডিড যখন হ্যাঁ বাচক প্রশ্ন লিখি, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তো এই জন্য যখন আমরা কোশ্চেন করি, আমাদের যখন বড় ক্লাসে যখন জিজ্ঞেস করা হয় কনস্ট্রাক্ট আ কোশ্চেন বা মেক দ্য ইন্টারোগেটিভ ফর্ম, তখন আমাদের সমস্যা হয় প্রশ্ন তৈরি করতে। ওয়াই দিয়ে লেখা থাকলে আমরা প্রশ্ন তৈরি করতে গেলে সেন্টেন্সটাকে উল্টোপাল্টা লিখে ফেলি। তো প্রত্যেকটা টেন্সের WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন কনস্ট্রাক্ট করাটা এখন থেকেই শিখে গেলে পরে সমস্যা হবে না। তো কি, তুমি কোথায় গিয়েছিলে? তো এই যে কোশ্চেনটা কি আমার কোথায়, তাহলে WH ওয়ার্ড কি কোথায়, তাহলে ওয়্যার, কোথায় ইংলিশ ওয়্যার, WH ওয়ার্ড বসে গেল। তারপরে কি আছে ডিড, তাহলে ওয়্যার ডিড, তারপর সাবজেক্ট কে তুমি ইউ, আর এরপর আছে ভার্ব। ভার্ব কি গিয়েছিলে, তাহলে গো, আর ভার্বের কি বসবে মেইন ভার্বই বসবে। হয়ে গেল। আর একটা করি, সে গতকাল কেন আসেনি? কোশ্চেন করছে কেন মানে ওয়াই, তাহলে নিয়ম অনুযায়ী WH ওয়ার্ডটা আগে বসে গেল ওয়াই। ওকে, তারপর হচ্ছে গিয়ে কি বসবে ডিড, তাহলে ওয়াই ডিড। এবার দেখো এখানে একটা নি বলেছি না, তাহলে এখানে নেগেটিভ যদি আমায় করতে হয় তাহলে নেগেটিভ ইন্টারোগেটিভ সিস্টেম মানে নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স কনস্ট্রাক্ট করার একটাই রুল, জাস্ট ডিডের পর একটা নট বসে যায়। ওকে, তাহলে ওয়াই ডিড নট, আর সে সাবজেক্টকে সে, ওয়াই ডিড নট শি। এবার ভার্ব কি আমার আশা, তাহলে আশা ইংলিশ কি কাম। আর দেখো আমি কিন্তু কামই বসাচ্ছি মেইন ভার্ব, নাকি তার পাস্ট ফর্ম, কেম বসাচ্ছি না কামই বসাচ্ছি। ওয়াই ডিড নট শি কাম, এবার কবে আসেনি ইয়েস্টারডে গতকাল। তো অবজেক্ট বসে গেল। তাহলে আমরা পজিটিভ সেন্টেন্সও ক্রিয়েট করা শিখে গেলাম, নেগেটিভ সেন্টেন্সও লেখা শিখে গেলাম। আর এই যে 6টা রুলস আছে, এটা পিডিএফে প্রত্যেকটা রুলস লিখে দেওয়া আছে উইথ এক্সাম্পল, WH ওয়ার্ডের লিস্টও দেওয়া আছে। তো সেটা দেখে প্র্যাকটিস করলে আশা করি তোমরা খুব ভালোভাবে সিম্পল পাস্ট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্সের সব ধরনের বাক্য কনস্ট্রাক্ট করা শিখে যাবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।